আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা বিজনেস কার্ড ডিজাইন দেখব। সেজন্য প্রথমে ফাইল নিউ নিউ থেকে আমি বড় করে একটা লেন নিলাম, A4 পেপার নিলাম। আপনারা নেবেন 3.5 × 2 আর গ্রিড সহ 3.75 × 2.25, রেজুলেশন 300 থাকবে। আমি যেহেতু বড় পেজে দেখাবো, সেক্ষেত্রে আমি ভিতরে মাপটা ঠিক করে নিব, পেজের বাহিরেও কিছু কাজ দেখাবো, তাই আমি বড় পেপার নিচ্ছি। আপনারা সবাই ভিজিটিং কার্ডের মাপই নেবেন। চলে আসলো আমাদের পেজটা। এখন এখানে আমি একটা মাপ নিব। মাপ নেওয়ার জন্য প্রথমে আমরা রেক্টেঙ্গেল টুলটাকে নেব। রেক্টেঙ্গেল টুলে নিয়ে ক্লিক করে ছেড়ে দেব। তখন এখানে আমি লিখব 3.5 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি, ওকে দেব। চলে আসলো আমাদের ভিজিটিং কার্ডের অ্যাকুরেট সাইজ। আমরা এখান থেকে বর্ডারটা উঠিয়ে দেব। স্ট্রোক বলে, এখানে স্ট্রোক নান করে দিলাম। মুভ টুল ধরলাম, মুভ টুলে ধরলে এটা বড় ছোট করলাম। আমরা এখানেই রাখি, কাজের সুবিধার্থে যে কোনো জায়গায় রাখতে পারেন আপনারা। এখানে রাখলাম। এখন কন্ট্রোল+ দিয়ে স্ক্রিনটা বড় করে নিলাম। আজকে আমরা যে ডিজাইনটা দেখব, এটা হচ্ছে এই ডিজাইনটা। এই ডিজাইনটা কিভাবে করতে হয় সম্পূর্ণ বিষয় আমি দেখব। প্রথমে আমাদের ওই যে বিজনেস কার্ডের মাপটা, ওইটা কিন্তু আড়াআড়ি আছে, এটা লম্বালম্বি করতে হবে। কন্ট্রোল+T চেপে মাউসের রাইট বাটন ক্লিক করে 90° ক্লকওয়াইজ দিতে পারেন, কাউন্টারওয়াইজ দিতে পারেন, তাহলে এটা লম্বালম্বি হবে। দেখতে পাচ্ছেন সেটা লম্বালম্বি হয়ে গেছে। আমি আমার ফটোশপে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে নিই, না হলে উপস্থিত নাই। আমার মনে হচ্ছে নীল কালারটা উপস্থিত নাই। আমি নীল কালারটা তাহলে আউটডোরটা নিয়ে নিব, তাহলে আমার যে কোনো কালার ম্যাচ করতে সহজ হবে। এখন আমার মনে হয় পুরা ডিজাইনটাকে আমি সাদা করে পরে উপর ডিজাইনগুলো আমি বসাবো। পুরো ডিজাইনটা সাদা করার জন্য আমি আমার কাঙ্ক্ষিত বিজনেস কার্ডের উপর ক্লিক করে এখানে কালার অপশনে যাব। কালার অপশন থেকে সাদা করে দেব, অথবা এখান থেকে আমরা সাদাটা সিলেক্ট করে, এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আবার এখানে দিতে পারি, তাহলে সাদা হয়ে যাবে। যাই হোক, সাদা হলো। এখন আমার উপরের যে এই শেপটা, উপরের লাল শেপটা কিভাবে নিল ওইটা আমরা দেখব। এটা কয়েকভাবে নেওয়া যায়, আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনাদের দেখানোর চেষ্টা করব। পলিগন টুলের মাধ্যমে এটা নেওয়া যায়। পলিগনে আপনি 6টা স্লাইড করতে, আগে 5টা দিয়েছিলাম, আপনি 6টা দিতে হবে। 6টা দিলে এটা মিলে যাবে। আমি 6টা দেওয়ার ক্ষেত্রে এভাবে দিচ্ছি, মিলিয়ে নিচ্ছি। মুভ টুল ধরে এটা হালকা সরিয়ে নিলাম। এখন আমরা অনেকগুলো সিস্টেমই আছে, এখন এই সিস্টেমগুলো একটু অন্যরকম দেখাবো। পেন টুল দিয়ে দেখাবো এই শেপটা কিভাবে ওটার মতো কাট করা যায়। আমরা সরাসরি পেন টুল নিয়ে নিলাম। পেন টুল নেওয়ার পরে এই যে এখানে কাটবো, এখানে একটা মার্ক করব।
সিলেক্ট অবস্থায় এখানে ক্লিক করলে মার্ক হবে, আর এখানে ক্লিক করলে মার্ক হবে। আর যেগুলোতে সিলেক্ট একটা মার্ক করার পর আবার মাইনাস চিহ্ন যদি না থাকে তাহলে প্লাস চিহ্ন আসবে, খালি জায়গায় নিলে প্লাস আর ওই পয়েন্টের উপর নিলে মাইনাস হবে। যেহেতু আমরা এই দুইটা পয়েন্ট থেকে উপরের সবগুলাই রিমুভ করে দেব, তাহলে আমি উপরের সবগুলোতে মাইনাস মাইনাস চাপলাম। আর এখানে এসে সবার শেষে অল্টার, কিবোর্ড থেকে অল্টার চেপে মাউসে ক্লিক করলাম, একদম ফিনিশ হয়ে গেল। এখানেও অল্টার চেপে মাউসে ক্লিক করলাম, একদম সমান। এখন যদি আবার মুভ টুলে গিয়ে এটা আমরা উপর নিচে করতে পারবো। আর এটা সেন্টার পজিশন আছে কিনা এটার জন্য আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে সেন্টার ক্লিক করে দিলাম, তাহলে সেন্টারে চলে যাবে। তাহলে দুটো সিস্টেমে ওইটা নেওয়া শিখলেন, এটা বড় ছোট করতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না আশা করি। বড় করে আবার সেন্টার পজিশনে নিয়ে যাবে। এখন আমরা দেখব যে এই ডিজাইনটা কিভাবে করে। এই ডিজাইনটা আমি অলরেডি করে রেখেছি, এটা আমি হাইড করে দিলাম। আপনি এখান থেকে পলিগন টুল নেবেন, পলিগন টুল নিয়ে এটা হয়ে যাবে। জাস্ট পলিগন টুলটা নিলেন, নিয়ে আপনার স্ট্রোক থাকবে, স্ট্রোকটা ডিলিট করে দেবেন, নান করে দেবেন, তাহলে ফিলটা নান করে দেবেন, স্ট্রোকটা থাকবে। তো এখানে আমি 20 পিক্সেল করে দিলাম। এটা দেওয়ার পর ওই পেন টুলে গেলাম, পেন টুল থেকে আমি যেহেতু এখান থেকে এভাবে যাবে, তাই এখানে একটা অ্যাঙ্কর, এটার ক্ষেত্রে একটু নিচে নিয়ে নিলাম, অল্টার ধরে উপরে নিয়ে গেলাম এবং শিফট ধরলাম, সোজা হয়ে গেল। তখন আমি এখান থেকে অল্টার ধরে মাউসের বাম বাটনে ক্লিক করলাম, ডিজাইনটা হয়ে গেল। কি দেখি তো ঠিকঠাক হয়েছে কিনা। প্রায় একই রকম। আপনি ইচ্ছা করলে ওই পয়েন্টটাকে আবার নিচে নামাইতে পারেন। তখন আপনি এই ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে কোনো কিছু না ধরে মাউস থেকে শিফট ধরে নিচে নিয়ে আসবেন, তাহলে এটা নিচে আসবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তারপরে আমরা দেখব ওই যে মাঝখানের অংশটুকু কিভাবে নেই। মাঝখানের অংশটুকু নেওয়ার জন্য আপনি খুব সিম্পলি এখান থেকে কপি করতে পারেন। আপনার অবশ্যই শেপ অপশনটা থাকতে হবে, শেপ। পেন টুল দিয়ে এখানে ক্লিক করলাম, এটার উপরে ছোট সময় বলছেন হাত ঘোরানো, অবশ্যই আপনার স্ট্রোকটা নান করে রাখবেন, হাত ঘোরানোর কাজটা করবেন। তারপর এখান থেকে ফিল কালার রেড, গ্রিন, ব্লু যা দেন, মুভ টুলটা সিলেক্ট করে এটার উপর একটা লেয়ার তৈরি হয়েছে, এটা জাস্ট টান দিয়ে নিয়ে যান, তাহলে হয়ে যায়। আর নিচের অংশটুকু তো আর দেখাইতেই হবে না, আপনারা সবাই পারবেন। ওই পেন টুলে যাব, পেন টুলে গিয়ে নিচের অংশটুকু এভাবে সিলেক্ট করব, এখান থেকে ফিল কালারটা দেব, কালারটা দিয়ে টান দিতে নিয়ে যাব। আমাদের ডিজাইন মোটামুটি টুল দিয়ে এটা নিয়ে আসবো এখানে। এখানে নিয়ে আসার পরে এটাকে কন্ট্রোল টি দিয়ে এটা ছোট করলাম। এখন
দেখা যাচ্ছে আমরা জুম অবস্থায় কাজ করছি, স্ট্রোকটা মোটা হয়ে আছে। এখন এই স্ট্রোকটাকে আমরা কমাবো, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ক্লিক করব, ক্লিক করার পর স্ট্রোক 20 পিক্সেল থেকে 10 পিক্সেল দিয়ে দেব, তাহলে হয়ে যাবে। তারপরে এই অংশটুকু এখানে নিয়ে আসব, তারপরে এই অংশটুকু এখানে নিয়ে আসব। এবার কিবোর্ড সবকিছু মিডিলে নিয়ে আসে, সবকিছু আমরা ওই মুভ টুল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শুধু এটা অ্যালাইন হরিজন্টাল, একদম সব সোজা হয়ে যাবে। আর আপনি এটা ক্লিক করে এই লেয়ারটা শুধু ক্লিক করলেন, বাইরে একটা ক্লিক করে নিলে লেয়ারগুলো ক্লিক অবস্থা থেকে ছুটে যাবে, তখন শুধু সিম্পলি এটা ক্লিক করে কিবোর্ড থেকে অ্যারো দিয়ে উপরে নিয়ে যান। গুড, একদম সেন্টার বরাবর আছে সব। তারপরে লেখাটা লিখবেন, লেখা তো লিখতেই পারবেন সবাই, আশা করি জানেন। আমি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসলাম। তারপর এই যে এই জনস লেখাটা, মাই হেল জনস, এই ডিজাইনটা করব। এই ডিজাইনটা করার জন্য আমরা লাল অংশটুকু আগে নেব। তাহলে আমরা কিভাবে লাল অংশটুকু নিতে পারি? সিম্পলি পলিগন টুল, ফিল কালারটাই শুধু রাখবো, এটা পিঙ্ক কালার দিচ্ছে, এটা একটু অন্যরকম কালার। যদি এখান থেকে কালার সিলেক্ট করতে চান তাহলে এই কালার প্লেট অপশনে যাবেন, কালার পিকার, পিকার থেকে আপনার এখান থেকে পিক করে ওকে করবেন। তো প্রথম যে পয়েন্ট আসবে সেটা হচ্ছে কালার পিকারের, যেটা পিক করছেন। আমার কালারটা এরকম হয়ে গেছে, জাস্ট আমি এখানে এসে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে একটু নিচে নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়ে এটা সিলেক্ট করলাম। এখন আর সহজ পন্থা কীভাবে ওই কালো অংশটুকু কোনটা কাজটুকু নেওয়া যায় এটুকু আমি দেখাচ্ছি। রেক্টেঙ্গেল টুল নিলাম, টুল নিয়ে একটা শুধু এখানে একটা ক্লিক করলাম, যে কালো কালারটুকু বলা হয়েছে এটুকু নিলাম, মুভ ধরে সোজা করলাম আর লেয়ারটা উপরে নিয়ে যেতে গেলাম। সিম্পলি আরেকটা রেক্টেঙ্গেল টুল নিব, নিয়ে জাস্ট এখানে একটা ড্রয়িং করে দিলাম, মুভ টুল দিয়ে ধরে এটা এদিকে নিয়ে গেলাম, একটু ভিতরে নিয়ে দিলাম। আর কিছুই না, জাস্ট এটা সিলেক্ট করে ডিস্টর্ট দিয়ে এই অংশটুকু শিফট ধরে নিয়ে আসলাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে ওই নিচের কন্টাক্ট স্টাইলটা করা। কন্টাক্ট স্টাইলটা করার জন্য যা করতে হবে, প্রথমে রেক্টেঙ্গেল টুল নিয়ে আমাদের বিভিন্ন ধরনের 3টা শেপ দিতে হবে। এই হচ্ছে একটা শেপ। শেপে কালারটা কি হবে? অবশ্যই কালো, কালো না, অবশ্যই এটা একটু অন্য কালার। এই কালারটা নিয়ে নিলাম, ক্লিক করলাম,
উপরে নিয়ে দিলাম। ঠিক সেম ভাবে কন্ট্রোল জে দিয়ে কপি করে এটা নিচে নিয়ে আসলাম, শিফট ধরে আরেকটা আরেকবার কন্ট্রোল জে দিলাম, নিচে নিয়ে আসলাম। ওকে, এখন আমরা ওই লাল ডিজাইনটুকু করব। কিভাবে লাল ডিজাইনে শুধু আমরা অল্টার চেপে মাউসটাকে টেনে অল্টার চেপে একটা রেক্টেঙ্গেল পয়েন্ট নেব, চিকন রেক্টেঙ্গেল নিয়ে ওটা একটু ওইদিকে সরায় নিলাম। এতটুকুই হবে। এখানে কালার অপশন থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব, দ্যাটস ইট, হয়ে যাবে, কিছুই করতে হবে না। দেখেন মনে হচ্ছে এখানে একটা ডিভাইড করা। তারপর আমরা লাল অংশটুকু নিব, একই টুল রেক্টেঙ্গেল টুল, আমরা বাইরে থেকেও নিয়ে আসতে পারবো, এখান থেকেও নিতে পারবো, কিন্তু মাপটাই সমস্যা। তাহলে আমরা আগে থেকে লাল কালারটা সিলেক্ট করে নিই, মুভ টুল দিয়ে দেখি এটা মেজারমেন্ট করা হয়েছে কিনা। একদম পারফেক্ট হয়ে গেছে। এখানে দিলাম, প্রত্যেকটা অংশই আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব অথবা অল্টার দিয়ে কপি করে নিব, তাহলে হয়ে যাবে। বাকি অংশটুকু হচ্ছে পলিগন টুল, সিম্পলি পলিগন টুলটা এঁকে দিল, কন্ট্রোল জে দিয়ে কপি করে এখন দিতে হবে টেলিফোন, গ্লোব আইকনগুলো। আমি সিম্পলি আইকনগুলো এখান থেকেই নিয়ে নেই, টুল দিয়ে আমি এটা সিলেক্ট করে নিলাম, সিলেকশনে থাকা অবস্থায় এখন যাচ্ছে। লেয়ার সিলেক্টে প্রবলেম হচ্ছিল, বসায় দিলাম। আমরা আগে লেয়ারটা সিলেক্ট করব, চোখ দিয়ে দেখবো যে লেয়ারটা সিলেক্ট হয়েছে কিনা, তারপর এখান থেকে আমরা এটুকু তো হয়ে গেল। সবাই একটুকু বাকিটুকু তো পারবেন, লেখার কাজটুকু আশা করি। আমি লেখার কাজটুকু দেখালাম না, আপনারা নিজে থেকে লেখার কাজটুকু করে নেবেন। সিম্পলি এটা একটু কপি করে আপনাকে দেখাচ্ছি যে সেম ফন্ট না হলে চলবে, অন্য একটা ফন্ট ইউজ করে এখানে সুন্দর করে বসায় দেবেন। আজকের মতো এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন।